গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। এছাড়াও এদিন জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ বিল এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল সংসদে পাশ হয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আইনের মাধ্যমে স্থায়ী নিষেধাজ্ঞায় রূপ নিল আওয়ামী লীগের মিছিল মিটিং, প্রচারণা সমাবেশ সহ রাজনৈতিক কর্মকাণ্ড। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ এখন সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ হল সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এ নিয়ে বিস্তারিত জানতে চান। এই সংক্রান্ত একটা তুলনামূলক শীট আমরা এই ৩-৪ মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরো পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেনসিটিভ আইন। কিন্তু সংসদের নিয়ম অনুযায়ী বিলটি উত্থাপনের আগেই এ সংক্রান্ত বিষয় সুরাহা হওয়ায় স্পিকার হাফিজউদ্দিন আহমদ বিরোধী দলীয় নেতার আবেদন নাকচ করে বিলটি কণ্ঠভোটে দেন। এ সময় সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাশ হয় সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য মানে বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এছাড়াও এদিন জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ বিল পাশ হয় জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা দিয়ে ২০০৯ সালে তৈরি করা আইনের রহিতকরণ বিল। এদিন ৯টি সহ সংসদে মোট ৩২টি বিল পাশ হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সংসদে বাকযুদ্ধে বিসিবিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে উল্লেখ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার আশঙ্কা, ভবিষ্যতে মানবাধিকার কমিশন সহ বেশিরভাগ প্রতিষ্ঠানকে বাপের দোয়া কমিশন করবে বিএনপি সরকার। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, বাবা মায়ের দোয়া কোনো কমিটি করেননি তারা। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলো কারা দখল করেছিল তা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। সংসদ অধিবেশনের ১১তম দিনে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ আইন উত্থাপন হলে তাতে আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের বিষয়ে বাকযুদ্ধে মেতে ওঠেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নবীন এই সংসদ সদস্যের অভিযোগ, বর্তমানে নগ্নভাবে প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হচ্ছে। বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে বর্তমানে প্রতিষ্ঠানগুলো নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন যে দলীয়করণ করা হবে না, আবার বাপের দোয়া একটা মানবাধিকার কমিশন বা বিরোধী দল দমন কমিশন করা হবে না, এটার প্রতি কিন্তু আমাদের আস্থা নাই। এর কড়া জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় ক্রীড়া সেক্টর, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলোতে কারা পেশি শক্তি ব্যবহার করে নিয়োগ দিয়েছে সে নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কিসের মধ্যে কি পান্থাবাতে কি, এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংক দখল কারা করেছিল মাননীয় স্পিকার ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটা এই দেশের মানুষ জানে। বাংলাদেশ ব্যাংক কাদের নেতৃত্বে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করেছে, আমরা মনে করেছিলাম বাংলাদেশের অর্থনীতিটা পুনরুদ্ধার করার জন্য তারা কাজ করবে, বিপরীত করেছে। আমরা এখন সাফার করছি। এ সময় অন্যায়কারীদের ছাড় না দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ৩রা মে নয়, হাম প্রতিরোধে সারা দেশে আগামী ২০ এপ্রিল থেকেই টিকা কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১১তম দিনের কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। বিসিজি ও পেন্টা সহ শিশুদের যে ১০ ধরনের টিকার মজুদ কমে গেছে তা ইউনিসেফের কাছ থেকে কেনার প্রক্রিয়া চলমান বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। 15 মার্চ থেকে এ পর্যন্ত 8,000 জনের বেশি মানুষ হামে আক্রান্ত হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শতাধিক শিশু সংক্রামক রোগটিতে মৃত্যুবরণ করেছে। নোটিশ পাওয়া গেছে। উদ্বেগ ছড়িয়েছে সংসদেও। হাম বা মিজলসের টিকা কার্যক্রম নিয়ে সংসদে প্রশ্ন তোলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, ইউনিসেফের মাধ্যমে 2,19,00,000 ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং ঘনবসতিপূর্ণ শহরের বস্তিগুলো অনেক বেশি সংখ্যক লোক থাকে এবং একটা ঘরের সঙ্গে আরেকটা ঘরের কোনো দূরত্বই নাই। সেই জায়গাগুলো এখন হামের হটস্পটে পরিণত হয়েছে। 98 জন শিশু সন্দেহজনক হামে মারা গেছে। সুতরাং এটাকে কেবল পরিসংখ্যান হিসেবে না দেখে একটা মায়ের কান্না, একটা পিতার আর্তনাদ এবং চিরজীবনের জন্য একটা পরিবারে যে শোক নেমে আসে সেটার দিকে আমরা একটু তাকাই। Dhaka is not included in that hotspot area. 12 তারিখ থেকে we are going to cover Dhaka city north, south, Mymensingh and Borishal city corporation. We are expediting the vaccination program all over the country from 20th of this month. হাম কিন্তু আমারও ছোটবেলা হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে। অল বেবি হাম হয় কিন্তু। মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। ইপিআই শিডিউলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টিকার সংকট দেখা দিয়েছে বলেও অভিযোগ করেন রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সেনসিটিভ হয়ে গেলেন। আমাদের মাননীয় মন্ত্রী বললেন রোগীকে ভয়ে দেখাতে হয় না, সাহস দিতে হয়। আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। 10 রোগের টিকার সংকট দেখা দিয়েছে দেশে। এরপরে কি হবে? সংসদ সদস্য সেনসিটিভ শব্দটা ইউজ করেছেন কি কারণে আমি বুঝতে পারিনি। আমি তো ওনার প্রতিটা কথার জবাব দিয়েছি ওনাকে ইজ্জত করার স্বার্থে। আমাদের টিকার মজুদ আমরা 0 থেকে শুরু করেছি, দ্যাটস ভেরি ট্রু। বাট মাননীয় স্পিকার, বাই দ্যাট টাইম আমাদের হাতে আছে, আমাদের চেইন আছে, আমাদের টাকা আছে 604 কোটি টাকা। এই সপ্তাহের ভিতরে এডিবি থেকে সুইজারল্যান্ড হয়ে ইউনিসেফের কাছে চলে যাবে। ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ব্যাংক, 3টা সংস্থা আমাদেরকে আপ্রাণ হেল্প করে যাচ্ছে বিগত সরকারের ব্যর্থতা থেকে আমাদেরকে শক্ত মজুদ দেওয়ার জন্য। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, গ্রামীণ জনপদে মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতে পল্লী চিকিৎসকের আদলে নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে সরকারের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।